দিদিমণি আমি মিলে এইগুলো সব টানছি। এই কাঠগুলো পিঁপড়া প্রচণ্ড হয়েছে, উই আর পিঁপড়া দুজনে না হলে এগুলো ভয়ের ব্যাপার। পিছনে তো ইঁট আছে, ইঁটের সামনে এই কাঠগুলো রাখা ছিল, সব পিঁপড়ায় দেখুন ভর্তি হয়ে গেছে এই জায়গাটায়, পিঁপড়া আর উই পোকা। দিদিমণি তো গোটা গায়ে উঠে গেছে, আমারও গোটা গায়ে উঠে গেছিলো। দুজন দাদা কাজে লেগেছে, ওই লিংটন ঢালাই হবে তক্তা খুঁজছিল, তখন 2-4টা তক্তা শর্ট পড়ছিল। বললাম পিছনে দেখি এইখানে আছে কি না, তাই দিদিমণি আর আমি এইগুলো পুরো সব ভাঙছি। সব কাঠ এদিকে টেনে বের করানো হয়েছে। এই দিকটাতে কি অবস্থা। আর এগুলো তো একটু ভয়ের ব্যাপার, বড়া সাপ থাকার ভয় আর কি। অনেক দিনের জমানো তো এগুলো, প্রায় অনেক বছর ধরে আছে বলো দিদিমণি। উই সবগুলোতে উই হয়ে গেছে, কিছু নেই, ওরা খদনা হয়ে গেছে, সব ক্ষতে গেছে। ইট আছে এই পুকুর পাড়টাতে। ভাই বোনকে খেজুর ধুয়ে দিয়েছি, ভাই বোন বসে বসে খেজুর খাচ্ছে। ভাই একটু যাবে ডেবরা পর্যন্ত, ওখানে আমার যা পুজো দিয়েছিল গোসাই মন্দিরে প্রসাদ আনতে। তাড়াতাড়ি খেয়ে নাও, ভাই চলে আসবে। আর এই যে নিমকি ভেজেছিলাম দেখছেন তো আপনারা কালকের ভিডিওতে, সেই নিমকি আমার জায়ের জন্য একটু দিয়ে পাঠাবো। ও পুজোর প্রসাদ আনতে গেল, ভাই একটু এগিয়ে আসবে আর ও কিছুটা এগিয়ে গেল। টোল ট্যাক্স পর্যন্ত ও যাবে, ভাইও টোল ট্যাক্স পর্যন্ত আসবে। গোসাই মন্দিরের পুজোর প্রসাদ আনতে যাচ্ছে, আর ওই পুজোর প্রসাদ চিড়ে প্রসাদ খেতে দারুণ লাগে। অনেকটাই বেলা হয়ে গেছে, এখন রান্নার দিকে যাই চলুন। বাজার থেকে শাক নিয়ে এসছে, কলমি শাক, আর নিয়ে এসছে কাতলা মাছ। আজকে তরকারি হবে কাতলা মাছের, একটু তেল ঝাল করব, ডাল, শাক ভাজা, চাটনি তো আছেই। চলুন সব রান্নার জোগাড়গুলো করে নেই, শাক কেটে নেই। শাকটা কেটে নিয়েছি, এইবার দিদিমণি শাকটা ধুয়ে নেবে, আমি তখনকে আদা রসুন পেঁয়াজটা কেটে নেই। আজ তো আবার পূর্ণিমা, দিদিমণি তো ভাত খাবে না, তার ভাই তার জন্য মিষ্টি আর পাউরুটি নিয়ে এসছে, পাউরুটি আর মিষ্টি খাবে। তখন তো খেজুর খেলো বসে ভাই বোনে, আবার প্রসাদ নিয়ে আসুক, একটু প্রসাদ খাবে। রসুন পেঁয়াজ দিয়ে কলমি শাকটা ভাজবো। আর এই রসুন পেঁয়াজ দিয়ে কলমি শাকটা ভাজলে এরকম গরমে খেতে দারুণ লাগে। আর একটু বেশি গরম পড়লে তো রাত্রিবেলা করে মুসুর কলাই বড়া, আলু ভাতে আর জল ঢালা ভাত, তার সঙ্গে যদি থাকে একটু মাছ মাখানো, তবে তো আর কোনো কথাই হবে না। তো গরম সেই খাওয়ার দিন চলে আসছে, বৈশাখ মাস থেকেই শুরু হয়ে যাবে। যা গরম পড়তে শুরু করেছে, এখন মাঠে তবু ধান কাটা হচ্ছে, ধান কাটা শেষ হয়ে গেলে গরমটা আরও বেশি বাড়বে। শাকটা দিয়ে দিলাম। ওই যে আমাদের বাড়ির পেছনের দিকের যে মাঠে ধান কাটা হচ্ছে, আমাদের ধান কাটা হতে এখনো 10-12 দিন পর হবে ধান কাটা।
শাকটা ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেই। আরও প্রসাদ নিয়ে চলে এসছে, আগে প্রসাদ খাবো, তারপরে এসে বাকি রান্না হবে। প্রসাদ নিয়ে চলে এসছে, প্রসাদ বের কর, টিফিন গাড়িটা বের কর। হ্যাঁ চল, নিচে নিয়ে চল, ওইখানে ওইখানে রাখ। হ্যাঁ, এই সেই চিড়া প্রসাদ, সবার জন্য বেড়ে নেই, তারপর খাবো। এই প্রসাদ কি যে অমৃত, এই গোসাই মন্দিরে চিড়ে প্রসাদ। যারা খেয়েছে তারাই জানবে একমাত্র। বেটু, তোর নামে যে কাকিমা পুজোটা দিয়েছে, এই সন্দেশে তুই একটু ফুল খেয়ে নে। খেয়ে নে। আমি এক বাটি নিয়েছি প্রসাদ। ঘন্টু ঘরে আছে? হুম, আচ্ছা, আসলে পাঠিয়ে দিবে তো। দারুণ দারুণ। প্রসাদ খেয়ে এসে ভাতের ফ্যান ঝেড়ে এই যে কড়াটা ধুয়ে আবার কড়াটা বসিয়ে দিয়েছি। তখন মাছের হলুদটা মাখিয়ে নেই। আজকে বেশ ভালো মানে বড় সাইজের কাতলা মাছ নিয়ে এসছে। অনেকদিন রুইটা খাওয়া হচ্ছে, কাতলা মাছ অনেকদিন খাওয়া হয়নি। ওই সকালে সকাল 7টায় বেটুকে আনতে গিয়েছিল। বেটুকে নিয়ে এসে যখন বাজার যায় অনেকটাই বেলা হয়ে গেছে। আজ একটু দই কাতলা করব বলেছিলাম, কিন্তু সেরকম মাছ পাওয়া গেল না। ওই লেজের দিকটাতে ছিল, নিয়ে এসছে। আর লেজের দিকের মাছে তো দই কাতলা হবে না। গাদার মাছ আর পেটুক মাছটা হলে ভালো দই কাতলা হয়। তাই রেসিপি চেঞ্জ, দই কাতলার বদলে হচ্ছে মাছের তেল ঝাল, কাতলা মাছের কালিয়া। খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেই। এবার মাছের তেল ঝালটা বানিয়ে নেব। কড়াইতে একটু তেলের চিনি দিলাম, ফোড়ন হিসেবে তেজপাতা, শুকনো লঙ্কা, ছোটো এলাচ, লং, দারুচিনি। পেঁয়াজটা টমেটোটা দিয়ে দিলাম। তারপর দিলাম আদা,
মশলাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দিই। ডাল যেহেতু আছে তাই ঝোল তো করবো না, তেল ঝাল বানাচ্ছি, কম জল দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার মাছগুলো দিয়ে দেই। তেল ঝালটা হয়ে গেছে, এবার নামিয়ে নেই। এবার ডালটা সাঁতলিয়ে নেই। ডালটা হয়ে গেছে, এবার নামিয়ে নেই। আর শেষ পাতে যেটা হলে একবারও চলে না এই গরমে, সেটা হলো চাটনি। আর এই চাটনিটা রান্না করলে রান্না কমপ্লিট হয়ে যাবে। দিদিমণি ঝড় দিয়েছিল পরশুদিন, দিদিমণি সে কুশি আম গুঁড়িয়েছিল, সেই কুশি আমের চাটনি বানাবো। দিদিমণি আম কেটে লবণটা মাখিয়ে রেখেছিল, দিয়ে দিলে কতটা জল বেরিয়েছে। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার চিনিটা দিয়ে দিলাম। চাটনি হয়ে গেছে, এবার নামিয়ে নেই। ছেলের জন্য খাবার বেড়ে নিচ্ছি। আর নেব চাটনি। আমার দুপুরের মেনু আজকে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।
আমার পাশে থাকবেন। আজকের মতো আসছি।